কৃষিখাতে জাতীয় রাজস্ব আয় দেশে অর্থনৈতিকভাবে ভূমিকা রাখলেও কুমিল্লায় ব্যতিক্রমীভাবে শুধু সবজির চারা বিক্রি করেই জাতীয় রাজস্বে যুক্ত হচ্ছে বছরে ৩০ থেকে ৪০ কোটি টাকা। এই সবজির চারা উৎপাদনে সম্পৃক্ত রয়েছেন পুরো গ্রামের প্রায় শতাধিক পরিবার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। কৃষি নিয়ে যে মানুষ স্বপ্ন দেখে, রঙিন সোনালী ফসলের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের একটি গ্রাম হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম। এই গ্রামে কৃষি উৎপাদন না করলেও এখানে চারা উৎপাদন করে বছরে আয় করে প্রায় ৫০ কোটি টাকারও অধিক। এখানে প্রায় শতাধিক কৃষক বিভিন্ন রকমের চারা বিক্রি করে তারা এই অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে বিভিন্ন চাষিরা এবং বীজতলা তারা উৎপাদন করে বিভিন্ন রকমের টমেটো, মরিচ এবং বাঁধাকপি, ফুলকপি সহ নানা রকমের কিন্তু তাদের চারা আছে। আমি একটু এদিকে কথা বলবো যে এখানে একজন বীজ তৈরি করার এবং যিনি চারা উৎপাদন করে তার সাথে একটু আমি কথা বলবো। জনপ্রিয়তা হয়েছে আমাদের গ্রামে ইউসুফ জেডা নামে একজন লোক ছিল, ওই নার্সারিটি মালিক। উনি মারা গেছে, জীবিত নাই। উনি সর্বপ্রথম উনি এই বীজের ব্যবসা আনছে আমাদের গ্রামে। আনাতে অল্প অল্প করে সবাই দিছে। দেওয়ার পরের থেকে আমাদের দাদাই দিছে, দাদার থেকে বাপে শিখছে, বাপে করছে, বাপের থেকে এখন আমরা শিখছি, আমরা করতেছি। এখন আমাদের পাশাপাশি আমাদের ছেলেবেলেরা শিখতেছে আমাদের সাথে থেকে। এইভাবে এটা আমরা ছড়াই নিয়েছি। যেমনটি বলছিলেন, আসলে এই গ্রামটি ঐতিহ্যবাহী এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একটি ইতিহাস এবং ঐতিহ্য হয়ে রয়েছে। এই সারার গ্রাম নামে পরিচিত কুমিল্লার বুড়িচংয়ের সমেশপুর গ্রাম। তো এই গ্রামটিতে আসলে তারা যে নিজেকে খুব আত্মগর্ব করে সেটি হচ্ছে যে পরিবারের সাথে থাকে এবং পরিবারকে সাথে নিয়ে তারা এই বীজ, মাটি এবং বীজতলা সহ বিভিন্ন চারা উৎপাদন করে থাকে এবং আয় করছেন কোটি কোটি টাকা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।